বিশ্বকাপের ময়দানে যখন ব্রাজিল আর জাপান মুখোমুখি হয়, স্মৃতিতে ভেসে ওঠে ২০০৬ সালের সেই আসর। সেবার রোনালদো নাজারিওর জোড়া গোলে জাপানিজদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। তবে হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কার্লো আনচেলত্তির ব্রাজিল মুখোমুখি হচ্ছে এমন এক জাপানের যারা এবারের আসরে এখনও অপরাজিত। ডাচদের সাথে ড্র কিংবা তিউনিশিয়াকে ৪ গোলে উড়িয়ে দেওয়া জাপানকে সমীহ করতে বাধ্য যে কোনো পরাশক্তি। ট্যাকটিক্যাল এই মহারণে ব্রাজিলের মূল শক্তি তাদের আক্রমণ ভাগ। ভিনিসিউস জুনিয়র আর মাতেউস কুনহা ছুটছেন দুরন্ত ফর্মে। মাঝমাঠে কাসেমিরো এবং ব্রুনো গিমারায়েসের জমাট বাঁধুনি প্রতিপক্ষের জন্য হতে পারে সবচেয়ে বড় ভয়ের কারণ। তবে ভক্তদের সবচেয়ে বড় স্বস্তি, স্কটল্যান্ডের বিপক্ষে বদলি নেমে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। এই নকআউট ম্যাচে নেইমারকে ফার্স্ট 11-এ নামানোর সম্ভাবনা নেই বললেই চলে। ওদিকে আবার ইনজুরির কারণে রাইট উইংয়ে রাফিনহাকে পাচ্ছে না সেলেসাওরা। It's really hot today. Enjoy double flavor Polar Ice Lolly. Polar, মন ভালো থাক। ব্লু সামুরাই শিবির পার করছে ভীষণ দুঃসময়। মিনামিনো আর মিতোমার পর এবার ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের সবচেয়ে সৃজনশীল মিডফিল্ডার তাকেফুসা কুবো। এমনকি ডিফেন্ডার কোই তাকুরার খেলা নিয়েও রয়েছে সংশয়। তবে জাপানের আসল শক্তি যে তাদের অটুট টিমওয়ার্ক তা প্রমাণ হয়েছে গত অক্টোবরেই। প্রীতি ম্যাচে 2 গোলে পিছিয়ে পড়েও সেদিন ব্রাজিলকে 3-2 ব্যবধানে হারিয়েছিল জাপান, যা ছিল ব্রাজিলিয়ানদের বিপক্ষে তাদের ফুটবল ইতিহাসের একমাত্র জয়। নকআউটে হাজিমে মরিয়াসুর মূল কৌশলই হবে কাউন্টার অ্যাটাক। মাঝমাঠে ব্লক তৈরি করে ভিনিসিউসদের পাসিং লেন আটকে দিতে চাইবে তারা। তারপর দাইজেন মায়েদা ও কামাদার গতির ওপর ভর করে কাঁপিয়ে দিতে চাইবে ব্রাজিলের রক্ষণ। ব্রাজিলের জমাট আক্রমণ ভাগের সামনে জাপানের হাই প্রেস ফুটবল হয়তো তৈরি করবে দারুণ রোমাঞ্চ। ৭২,০০০ দর্শকের সামনে ব্রাজিল কি সাম্বা ছন্দ ম্যাজিক দেখাবে, নাকি অদম্য জাপানিরা জন্ম দেবে আরেকটি ঐতিহাসিক রূপকথার? মাঠের ৯০ মিনিটের স্নায়ুযুদ্ধে লেখা হবে এই অঘোষিত ফাইনালের চূড়ান্ত ফল। মেহেদী হাসান সুমন, ৭১।